Hello everyone, welcome to my new videos and the বিয়ে সিরিজ মামার বিয়ে। তো আজকে মামার বিয়ের দ্বিতীয় দিন আর তার সাথে মামা আর মামির কিন্তু নতুন জীবনের পথ চলা শুরু। তো একসাথে জীবনে পথ চলার আগে মামা আর মামি চলে এসছে আমাদের গ্রামের মন্দিরে একসাথে আশীর্বাদ নিতে। তো মামা আর মামির সাথে আমরাও চলে এসেছি। তো মন্দিরে এসে আমরা কি করলাম, কি হলো এবং কোন কোন মন্দিরে আমরা ভগবানের দর্শন করলাম তা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। প্রথম যেই মন্দিরটা দর্শনে আমরা এসেছি সেটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির। এটা হচ্ছে মামাদের বাড়ির সামনের মন্দির। এর আগের একটা ভিডিওতে তোমাদের আমি দেখিয়েছিলাম মন্দিরটা কত বড় মন্দির। তো সেই মন্দিরেই প্রথমে আগে মামা আর মামি দুজনে মিলেই আশীর্বাদ নিতে এসেছে। আর আমরা প্রত্যেকটা মানুষই তো নতুন কিছু শুরু করা বা শুভ কাজ করার আগে ভগবানের আশীর্বাদ তো লাগে। আর এটা হচ্ছে একটা নতুন জীবনের অধ্যায় তারা শুরু করতে যাচ্ছে, সেখানে তো ভগবানের আশীর্বাদ লাগবেই। লক্ষ্মীনারায়ণ মন্দির দর্শন করে আমরা চলে আসি একটু ভেতর দিকে পাড়ার। এখানে রয়েছে মা মনসা দেবীর মন্দির। এবার এই মন্দিরে এসে মামা আর মামি প্রণাম করে নেবে। তো প্রণাম করতে যাওয়ার আগে কিছু নিয়মকানুন থাকছে, যেগুলো দিদা আগে মন্দিরে ঢুকে সেগুলো সেরে নিচ্ছে, তারপরে মামা মামি প্রণাম করে বেরিয়ে আসছে। দেখো 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 এদিকে দুটো মন্দিরে প্রণাম করা কমপ্লিট। এখন আমরা উঠে পড়েছি সকলে মিলে টোটোতে। এখন আমরা যেতে চলেছি আর একটা মন্দির, এটা খুব জাগ্রত মন্দির। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে তাহলে। অবশেষে আমরা সকলে মিলে এসে পৌঁছে গিয়েছি। তবে যেই মন্দিরটাতে আমরা এসেছি এই মন্দিরটার ব্যাপারে খুব একটা আমি বেশি কিছু জানি না। মা আমাকে যতটুকু বলেছিল ততটুকুটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। মা বলেছিল এই মন্দিরটা বহু পুরনো আর এই মন্দিরটা খুব খুব জাগ্রত। এই মন্দিরটার নাম হচ্ছে ঝালকালী মন্দির। সম্ভবত চৈত্র মাসের কোনো একটা মঙ্গলবার করে এই মায়ের পুজো হয়। আমি প্রায় ৩-৪ বছর আগে এই মন্দিরে এসেছিলাম পুজোতে। তবে খুব ধুমধাম করে পুজো হয় এখানে। আর এই মন্দিরটা একদম পুরো ফাঁকা মাঠে অবস্থিত। মানে ফাঁকা মাঠে মন্দিরটা করা হয়েছে। এখন তো এই পুরো মন্দিরটা সুন্দর করে করা হয়েছে। তবে সাধারণত মায়ের মন্দিরটা সামনে থাকলেও মায়ের পুজো পেছনেই করা হয়। এই যে আমরা সকলে মিলে এখন মন্দিরের পেছনে যাচ্ছি। মন্দিরের পেছনে একটা ছোট্ট বেদি আছে এই গাছগুলোর নিচেই। সেখানেই মামা আর মামি গিয়ে প্রণাম করবে আর সেখানেই কিছু নিয়ম হবে। তার জন্য দিদা প্রথমে আগে মাকে সিঁদুর পান সুপারি সমস্ত কিছু লাগিয়ে দেয়। তারপরে শেষে গিয়ে মামা আর মামি প্রণাম করে। এখানে দাঁড়াবো তখন এখান থেকে তুলে হয়ে গেল। বন্ধুরা তোমরাও সকলে উইশ করো যাতে মামা আর মামির বিবাহিত জীবন যাতে সুখের হয়। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিওতে।